দাঁড়াও, আর এক পা একেবারে কাটতে একদম খালে অচড়াই দেবো। খবরদার, আমার জামাইয়ের গায়ে হাত দিলে কিন্তু আমি মামলা করব। এই এই সরি, মোরল বাড়িতে খাড়ায় খাড়ায় তুই এত পার দেখাইতেছ? বাইরো বাইরো কইতেছি। এত লড়াই করে বিয়ে করছি কি চলে যাওয়ার লিগা? সুলতানা, ছোট লোকের বাচ্চা রিক্সালার মাইয়ারে বাড়ির থেকে মারতে মারতে বাড়ি পার। তুই আমার বাড়িতে এখন বাইরো, না তোর মাই। সুলতানা, তুই আর একবার সোনাকে হাত দিলে তোর কিন্তু মারমু। কি কইলি তুই? তুই সুলতানার মারবি? তোর এত বড় সাহস? ছাড়েন ছাড়েন কইতাছি। গায়ে হাত দিছে না, থানায় চলো। মোরল বাড়ির লোকজনটা এবার বুঝামু কত দানি কত সাল। রাতটা শুধু বন্ধুর পাশে থাইকে সকাল থানায় যাবো, সবার নামে মামলা করবো, সবার নামে। কেমন আছে সোহানা? আপনি এখানে কেন? কেন আমার দিকে অবাক হইলা? কি ভাবছিলা আমি সারা পাবো না? না, তা ভাবমু কেন? তোমার এত ভালোবাসলাম আর তুমি কিনা আমার জেলে দিলা। আপনার কর্মের ফল আপনি ভোগ করছেন। আমি তোমারে বেশি ভালোবেসে ফেলাইছিলাম, তাই শাস্তি পেলাম। আপনি যা করছেন আর যাই হোক, এটার ভালোবাসা কয় না। আমি কিন্তু এখনো তোমার ভালোবাসি। আমি আপনার ভালোবাসি না। আমি জানি তুমি আমার ভালোবাসো। আপনি কইলেই তো হইব না। শোনো সোহানা, তোমাকে বাড়ি আর আমাকে বাড়ির যুদ্ধ অনেকটা সমাধানের পথে। যতই সবকিছু সমাধান হোক, আপনি আর আমারে পাইবেন না। কেন পাবো না? আমার অপরাধ কি? আপনি আমার মন ভাঙছেন। যে মন ভাঙতে পারে তারে ভালোবাসা সম্ভব না। সোহানা, আমার মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি সামনে থেকে সরেন, আমরা যাইতে দেন। শোনো সোহানা, তোমার ভাই আর রিমা আমগো জেল থেকে ছাড়াইছে। আমগো বিরুদ্ধে তাকে কোনো অভিযোগ নাই। পুরা দুনিয়া এক হয়ে গেল, আপনি আমারে পাইবেন না। সোহানা, তোর বাপ এখনো আহে না কেন? কোনো সমস্যা হইল কি না কে জানে। ওই তো তোর বাপ আইতাছে। তোমরা এনে কইয়া দিছো? মরলের ছোট পোলা আইছিল। মরলের ছোট পোলা আইছিল মানে? ছোট পোলা রতন আইছিল। আয় কি কইছে? কিছু না, চলে যাইতে কইছি। শোন, সব দিকে যেহেতু মিল মিশ হয়ে যাইতাছে, এখন আর দূরে দূরে না রাখাই ভালো। আপনি মাইয়ারে মোরল বাড়িতে বিয়ে দিবেন? ওই বিদেশি মোরল তো সোহানারে বৌমা বলেই ডাকে। হেরা যদি চায় তাইলে আর আপত্তি করুন না। জ্যাঠা, আমার একটা কথা ছিল। কয়ে ফেলাও। জ্যাঠা, আমি রিমার ননদ সুহানারে পছন্দ করি। আমি ওরই বিয়ে করুম। এই ওই ছোট লোকের মধ্যে কি পাইছস? আব্বা, আমি গরিবের মাঝে জাদু পাইছি। মনটা চাইতেছে এই থাম। লটারিটা পাইট দিয়ে মাথাটা তো ব্যাক করার। জ্যাঠা, আপনি আমাকে বিয়ে মাইনে নেবেন না অন্য ব্যবস্থা নেব? শোন বাবা, আগে একটা একটা সমাধান করি, তারপর। আপনি সমাধান করেন আর যাই করেন, আমি সুহানারই বিয়ে করুম। এইটা নিয়ে পরে ভাবমু, এখন সামনের থেকে সর। দুদিন থাকো, তুমিও পাগল হয়ে যাবে। ভুল, আমি সব পাগলরে সাইজ করে ফেলাম। আমি মোরলের বাচ্চা মোরল, আমি সবাই নিয়ে খেলুম, আমারে নিয়ে কেউরে খেলতে দেব না। আপনার নাইতে মানা করছি। বাড়িতে যাইতে না করছো, রাস্তায় তো না করো না। আপনি কি চান? তোমার চাই সুহানা। আমারে চাইলে আপনাকে বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠান। তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পেলে তুমি রাজি হইবা বিয়েতে? আমাকে বাড়ি থেকে কইছে আপনাকে বাড়িতে যদি কোনো সমস্যা না থাকে, আমাকে বাড়িতেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি কাইলে তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আচ্ছা ঠিক আছে, এখন আপনি তেলে যান। সোহানা, তোমার আমি অনেকদিন হাসতে দেই না, একটু মিষ্টি করে হাসবা? থাকেন। জ্যাঠাই তো কইছে কিছুদিন সময় নিতে। ওগো বাড়িতে কারে পাঠাই? বাড়িতে এতগুলো ভাবি থাকতে আমার কি টেনশন? ভাবিকে যাই ধরে, ভাবিরাই যা করার করবো। সোনা,
কই যাইতেছো? দোকানে যাইতাছি। আপনি এখানে কেন? তোমার দেখতে এসি। আমারে দেখা কি হইব? আপনার বাড়ির লোকজন তো ভালো না। যাই হয়ে যাক না কেন, আমি তো তোমাকে পক্ষে। আব্বাই আপনাকে বাড়িতে গেছিল, আপনাকে বাড়ির লোকজন আব্বার অপমান করে তাড়ায় দিছে। দেখেন, আপনারা আমার সম্পর্ক কোনোদিনও তারা মাইনা নিব না। কেউ মানুক আর না মানুক, আমি তোমারই বিয়ে করবো। ওগো নামে মামলা দিয়া খুব ভালো হয়েছে। এবার যদি ওগো একটা শিক্ষা দেওয়া যায়। রিমারে যে করে হোক এবারে টানতেই হইব। আমিও সুলতানারে বাড়িতে আনবো। এমনি রিমারে নিয়ে পেড়ায় আছে, এখন সব সুলতানের কথা বাদ দেবো। আমি এখন যাই। না, তুমি যাইবা না। সোহানা খাড়া। আর আপনারে কইতাছি, সোহানার লাগে আজকের পর থেকে আর কথা কইবেন না। আপনাকে বিয়ে কোনোদিনও হইব না। আমি সোহানারে বিয়ে করবো। আমিও তোর বোন সুলতানারে বিয়ে করবো। দিবি? কি কইলি ছোট লোকের বাচ্চা? এই লতিফ ছাড় তো, ছাড়। এমনি অনেক অশান্তিতে আছে, তুই আর এই কথা কর টাইম পাইলি না। সোহানারে বিয়ে করতে চাইছি, এর লাগে কয়ে ফেলছি। এই সোহানা, যা বাড়ি যা। সোহানা আইসো? আইসি। সবাই তো আদালতে গেছে। আচ্ছা, ভাবি কি সত্যি ভাইজানরে তালাক দিয়ে দিব? আমাকে বাড়িতে কি আর আইব না? সবাই তো তাই চাইতেছে। আপনি একটা কাজ করতে পারবেন? আমার একটু সময় করে আপনাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন? আমাকেও বাড়িতে যাইবা? আমাকে বাড়িতে যাইবা কেন? ভাবিরে বুঝায় আমাকে বাড়িতে নিয়ে আইতাম। তোমার কথা রিমা শুনবো বলে তো মনে হয় না। তারপরেও চেষ্টা করে দেখতাম। ঠিক আছে, তাহলে রাইতের বেলা বোরকা পরে তুমি যাইতে পারবা? পারমু, কিন্তু যদি কেউ দেখা ফালায়? দেখে তো ফালাইতেও পারে, কিন্তু কেউ যেন না দেয় সেইভাবে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টা বাজে যাইতে হইব কোন? তুমি সন্ধ্যার পরপরই চলে এসো। তোমার সুযোগ মতো রিমার ঘরে ঢুকাই দেবো, তুমি রিমার সাথে কথা বললে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই এখন। যাইবা? আচ্ছা যাও, সময় মতো চললে এসো কিন্তু। আচ্ছা। সোহানা, তুই বোরকা গায়ে দিয়ে কই যাস? মোরল বাড়িতে যাইতাছি। এত রাইতে মোরল বাড়িতে যাবি কেন? ভাবির কাছে যাইতাছি, ভাবির বুঝাই আনবো। তোর বাপে আর সোহাগ আমারে বকবো। বকা দিব কেন? আমি তো ভালো কামেই যাইতাছি। যদি ওখানে যায় কোনো বিপদে পড়ি, রতন আছে, উনি আমার সাহায্য করবে। আমি যাই। আপনারা আইছেন? আম্মা আইসি, কোনো সমস্যা? সোহানা মোরল বাড়িতে গেছে। কেন? সোহানা মোরলগো বাড়িতে গেছে কেন? বৌমারে বুঝাইতে গেছে। সর্বনাশ, আম্মা তুমি ওরে যাইতে দিছো কেন? নিষেধ করছি, তারপরও গেছে। বৌমা আর আমাকে আগের বৌমা নাই, মোরলগো হাতের পুতুল হয়ে গেছে। ওরা যা কয় তাই শুনে। আব্বা আমি যাই, আমি গিয়া সোহানারে নিয়ে আসি। আরে না, তুই যদি হেনে যা সমস্যা আরো বাড়বো। সোহানায় গেছে কেমনে? বোরকা গায়ে দিয়ে গেছে। রতন নাকি রিমার লগে ওর দেখা করাই দিব, কোনো বিপদ আপদ হইলে রক্ষা করব। সোহানা আবার রতনের পাল্লাই পড়ছে? আমি মোরলগো বাড়িতে চ্যালেঞ্জ করে আইছিলাম, সোহানারে মোরলগো বাড়িতে বিয়া দেব। আর কত আউল লাগাইবেন? যত আওলা তত বাও, এটা লইয়া তো চিন্তা করো না। মোরলগো লগে যুদ্ধে নামছি, এর শেষ দেখা স্যার। আব্বা রিমারে যে করে হোক ফিরে আনতেই হবে। তোমার কথা আছে, এদিকে তো। কি কথা ভাই? খুব জরুরি কথা আছে, শোন। ভাই এখন শুনতে মনে আমার অনেক ঘুম পাইছে, সকালে কই। আরে শোন না। যাও তো, আমি সকালে কই। এই যাও।
কেডা রে? এই, আপনি আমাকে ঘরে কেমনে এলেন? কে? আপনি আমাকে ঘরে কি করতেছেন? কথা কইতেছেন না কেন? আমি ভাবির কাছে আইছি। সোহানা? সোহানা মানে তোর ননদ? কিরে, তুই আমগো বাড়িতে আইলি কেমনে? আমি ভাবির লগে কথা কইতে আইছি। ওই, রিমার লগে তোর কিসের কথা? তুই জানোস না রিমা তোদের বাড়িতে যাইবো না? ভাবি, আমি তোমার লগে কথা কইতে আইছি, আমার লগে দয়া করে একটু কথা কও। সোহানা, আমি আর তোমার বাড়িতে যাবো না, তুমি চলে যাও। সুলতান আপু, সোহানের যেতে দাও। রে সুলতানা, কি রে সুলতানা? এই সুলতানা, দরজা খোল। ও কোথাও যাবে না, ওর এখন বিচার হইব। ভাবি, তুমি আর রাগ কইরা থাইকো না, তোমার ছাড়া ভাল লাগে না। কি রে, এই মেয়ে তুই এখানে কি করস? সুরজ ভাই, সোহানের যেতে দাও। সুলতানা, ওরে বাইরে নিয়ে আয়। সুরজ ভাই, ঝামেলা করার কোনো দরকার নাই, সোহানা এনে চলে যাবো। সোহানা, ওই, তুই আমার লগে বাইরে চল, তোর আজকে বিচার হইব। চল। ভাবি, আয়, কত বড় সাহস করছিস? আয়। আম্মা, ছোট আম্মা, কে কোথায় আছো দেখো, কেডা আইছে? আয়, বড় বড়। সুলতানা, আরে এমন মার দে যাতে জীবনও এই মরুর বাড়িতে না আসতে পারে। কি হয়েছে? এই মেয়ে এই বাড়িতে কি করে? কাল সারা রাত তো আমগো ঘরে আসছিল, রিমার লগে কথা কইতাইছে। হইছে রে, ওই তোর সাহস তো কম না, তুই কোন সাহসে আমাকে এই বাড়িতে আইছস? আর চুলগুলা টাইনা ছিঁড়ে ফেলানো দরকার। ও আমগো বাড়িতে চুরি করতে আইছে, আরে মাইর রেখে দাও। বড় বউ, জি আম্মা, সুরজ ঠিকই কইছে, ও এই বাড়িতে চুরি করতে ঢুকছে, ওরে বাইর করে দাও। মাইরা ওরে বাড়ি থেকে বাইর করে দাও। ওরে আজকে আমি খবরদার ভাবি, সোনার গায়ে হাত দিবা না। সোনার গায়ে হাত দিলে কেমন করে ফেলামু। এই মাই আমগো বাড়িতে চুরি করতে আইছে, ও চোর, চোরে মারমু না। সোনা চোর না, সোনারে আমি এই বাড়িতে আনছি। এই মায়ের এই মোড়ল বাড়িতে কেমন আছো তুই? সোনা এই বাড়ির বউ হইব না, তুই এই মাইয়ারে বিয়া করতে পারবি না। সোনারে আমি বিয়ে করবো, তুই না করার কে? ওর বাপে চ্যালেঞ্জ করছে, ওরে এই বাড়ির বউ বানাইবো, তুই আর বিয়া করতে পারবি না। এটা তো আমারও চ্যালেঞ্জ, যেমন করে হোক সোনারে আমি বিয়ে করবো। এই বউরে আমরা মানি না। হ রতন ভাই, এইসব ফকিরনিকে জাত গোষ্ঠীই খারাপ। খবরদার, আমার জাত গোষ্ঠী তুইলা কথা কইবেন না। ওই ফাজিল, ওই ফকিন্নি, কইলে তুই কি করবি? হ্যাঁ ভাবি, আর একটা উল্টা পাল্টা কথা কইবা না। সোনা, চলো আমরা আজকে বিয়ে করবো। হ্যাঁ চলেন, আজকেই বিয়ে করবো। দেখি মোরলের সামসাগুলা কি করে। চল। এক্ষুনি বরব্বার কাছে যাইতে। তাই চলো ঘরে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। কাজী সাহেব, আমরা বিয়ে করতে আসছি। কাজী অবশ্য সবাই বিয়ে করতেই আসে। ভাইজান, আমার ঘরে নিয়ে আইছেন কেন? আপনারা আমাকে বিয়ের সাক্ষী হইবেন। ভাইজান, মোরল সাহেব জানতে পারলে আমাকে জানে মেরা ফেলাইব, আপনি আমাকে মাফ করে দেন। কোনো মাপ নাই, চুপ করে দাঁড়ান। একটু বোঝার চেষ্টা করেন, মোরল সব জানলে জামিলে হয়েছে। কিছু হইবে না, কাজী সাহেব বিয়ে করেন। নাম বলেন। নাম রতন মোড়ল, পিতা আহসানুল্লাহ মোড়ল, গ্রাম মোড়লপাড়া। আপনি আহসানুল্লাহ মোরলের ছেলে? জি কাজী সাহেব, বিয়ে করেন। কিন্তু মোরল যদি কিছু বলে? কেন বলবে? আমি পাত্র রাজি, পাত্রী রাজি। এই তুমি রাজি না? জি। আমরা প্রাপ্তবয়স্ক। কাজী সাহেব বিয়ে করেন। নাম বলেন। নাম রতন মোড়ল। আপনি নাম বলেন। সোহানা। ভাইজান, আপনারা আজকে দিনে আইয়েন, আমরা গ্রামে যাই।
ঠিক আছে। আপনাকে বিয়ে হয়েছে যেন আমরা কিছু জানি না। তোমাকে জানাও লাগবো না। আমি কিছু জানি না আপনারা কোন জায়গাতে বিয়ে করাইছে। কাউকে জানাইতে হবে না। এই চলো তো। দাঁড়াও, আর এক পা একেবারে কাটতে একদম খালে অকড়াই দেবো। কেন জেঠা, আমার বাড়িতে আমি আসবো না? আবার ভাইজানের সাথে মুখে মুখে তর্ক করে কেন? তোমার ভাইজান রাজা না মন্ত্রী, যে তাল্লা কথা কখন যাইব না? সুরজ, এই বেয়াদবটার উচিত শিক্ষা দিয়ে বাড়ির থেকে বাইর কর। খবরদার, আমার জামাইকে হাত দিলে কিন্তু আমি মামলা করব। এই এই সরি, মুরল বাড়িতে খাড়ায় খাড়ায় তুই এত পার দেখাইতেছ। বাইরো বাইরো কইতেছি। এত লড়াই করে বিয়ে করছি কি চলে যাওয়ার লিগা? ভাইজান আমার কিন্তু সহ্য হচ্ছে না। সুলতানা, এই ছোট লোকের বাচ্চা রিক্সালার মাইয়ারে বাড়ির থেকে মারতে মারতে বাইর কর। তুই আমার বাড়িতে এখন বাইরো, না তোর মাই না। সুলতানা, তুই আর একবার সোনাকে হাত দিলে তোর কিন্তু মারমু। কি কইলি তুই? তুই সুলতানের মারবি? তোর এত বড় সাহস? ছাড়েন ছাড়েন কইতাছি। গায়ে হাত দিছে না, থানায় চলো। মোরল বাড়ির লোকজনটা এবার বুঝামু কত দানি কত সাল। রাতটা শুধু বন্ধুর পাশে থাইকে সকাল থানায় যাবো, সবার নামে মামলা করবো, সবার নামে। যা তুই যা পারস না কর।